আচ্ছা ভাবুন তো আপনি নর্মালি প্রতিদিনের মতো আপনার ফেসবুক অ্যাকাউন্ট স্ক্রল করতেছেন এবং হুট করে নোটিফিকেশন চলে আসলো ইউর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ডেড। এরপরে কিন্তু আমরা সকলেই ঘাবড়ে যাই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হয়তো আর কখনো ব্যাক করা পসিবল হবে না। এরপরে যখন আমাদের নিচে আপিল অপশন দিয়ে থাকে, আমরা সকলে আপিল অপশনে ক্লিক করে থাকি এবং আপিল অপশনে ক্লিক করার পরে আমাদের সেখানে অনেকগুলো ডকুমেন্টস চাই। তো আমরা তখন ঘাবড়ে যাই যে আসলে কোন ডকুমেন্টটা সাবমিট করবো, কোন ডকুমেন্টটা সাবমিট করলে ভালো হবে এবং কীভাবে আমাদের অ্যাকাউন্টটা ব্যাক করতে পারি। সো এই সাবমিটে কিন্তু আপনারা অনেকেই ভুল করে থাকেন, যার জন্য অ্যাজ এ রেজাল্ট আপনার অ্যাকাউন্ট দেখা যায় যে পার্মানেন্টলি ফেসবুক ডিসেবল করে দেয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টে ব্যাক করতে পারেন। সেজন্য আমি মূলত আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা সাসপেন্ড অ্যাকাউন্ট প্রপার ওয়েতে সাসপেন্ড থেকে রিকভার করা যায়। সো মোস্ট অফ দ্য পিপলের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টের নাম, যে অ্যাকাউন্টে সাসপেন্ড হয়েছে সেই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী আমাদের সেরকম কোনো প্রকার এনআইডি, কোনো ড্রাইভিং লাইসেন্স বা কোনো প্রকার গভর্নমেন্ট আমাদের কার্ড থাকে না। বা থাকলেও দেখা যাচ্ছে যে সেই অ্যাকাউন্টগুলোর যে নামগুলো আছে, সেই আমাদের আইডির যে নাম, আমাদের যে আইডি কার্ডের নাম এবং আমাদের যে ফেসবুক আইডির নাম, আমাদের আইডির জন্ম তারিখ এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে জন্ম তারিখ আছে সেটা কখনোই ম্যাচ থাকে না। তো সেটার সলিউশন আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টগুলোর নাম, জন্ম তারিখ আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ নাই, সেই অ্যাকাউন্টগুলো কীভাবে আপনারা রিকভার করতে পারেন, সেই ওয়েটাও আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওর ভিতরে। সো কথা না বেড়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আর অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কারণ আপনি যদি এখানকার কোনো একটা স্টেপ একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিসেবল হওয়ার ঝুঁকিতে চলে যায়। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে একদম প্রত্যেকটা স্টেপ আমি যেভাবে বলবো ঠিক সেভাবে দেখাবেন। আমি আপনাদেরকে লাইভ প্র্যাকটিক্যালে 2টা সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করে দেখাবো। সো কথা না বেড়ে চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাই। আপনাদের সাথে আছি মারুফ অ্যান্ড ইউ আর ওয়াচিং রেজওয়ানুল টেক। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর এরকম আসবে যে উই হ্যাভ সাসপেন্ডেড ইউর অ্যাকাউন্ট। এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ফেসবুক সাসপেন্ড করে দিয়েছে। সো এখন আমি আপনাদেরকে লাইভ 2টা সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক করে দেখাবো। সো আমি যে প্রথম প্রসেসগুলো দেখাবো সেগুলো অবশ্যই সবার প্রথমে ট্রাই করবেন, এগুলো সব থেকে বেটার প্রসেস। সো সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজার ওপেন করার পরে দেন চলে আসবেন facebook.com লিখে এখানে এন্টার করে দিবেন। যে কোনো একটা ব্রাউজার থেকে facebook.com লিখে এন্টার করে দিবেন। একটু লোডিং হয়ে আপনাকে লগ ইন ফর্ম দিয়ে দেওয়া হবে। এগুলো হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস। সো আপনারা অবশ্যই এগুলো সবার আগে চেষ্টা করবেন। সো এখন দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু ফেসবুকের যে ওয়েব পেজটা সেটা কিন্তু অলরেডি লোডিং হয়ে ওপেন হয়ে গিয়েছে। সো এখন আমাদেরকে এখানে প্রথমত আমাদের যে অ্যাকাউন্টটা যেটা সাসপেন্ড হয়েছে সেটা এখানে লগ ইন করে নিতে হবে। এরপরে নিচে রয়েছে ডেস্কটপ সাইট, আপনি এখানে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। যারা ক্রোম থেকে করবেন তার উপরে 3 লাইন থেকে ওয়েব মোডটা অন করে নেবেন ডেস্কটপ সাইটটা। দেন এরকম হয়ে যাবে, এই যে উপর থেকে ডেস্কটপ সাইট অন করে নেবেন। ওয়েবসাইট ডেস্কটপ সাইট ওপেন করার পরে এরকম চলে আসবে, আপলোড ইউর আইডি নামে একটা অপশন দিবে। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেন এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। নিচে রয়েছে সি মোড, জাস্ট সি মোড একটা ক্লিক করে দিবেন। সো প্রথম প্রসেসে এখানে আপনাকে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা 2টা কার্ড আপনি এই প্রসেসটা আপনারা ফলো করবেন। যদি আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটা করে থাকেন তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা 2 জায়গাতে ভিন্নভাবে ছবি তুলবেন। মানে প্রথম পার্টটায় আপনি 2 জায়গায় একটু ভিন্নভাবে 2টা ছবি তুলবেন, তোলার পরে এখানে 2টা আপলোড করে দিয়ে জাস্ট সাবমিট করে দিবেন। তবে এটা আমি রিকমেন্ড করবো, অবশ্যই এটা ড্রাইভিংয়ের ক্ষেত্রে শুধু এই প্রসেসটা আপনারা ফলো করবেন। তো যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে কিন্তু এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স কোনো প্রকার ডকুমেন্টস নেই, বা আপনার ডকুমেন্টস আছে কিন্তু আপনার সেই ডকুমেন্টসের সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম জন্ম তারিখ ম্যাচ নাই, সো তারা চাইলে আমাদের সাইবার এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্সির থেকে সার্ভিস নিয়ে কিন্তু চাইলে আপনি আপনার সেই সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি ফিরে পেতে পারেন। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পিন করা পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডিরেক্ট আমাদের এই এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবেন। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আমরা অলরেডি আমাদের ডকুমেন্টস দিয়ে আপিল করে ফেলছি। সো এটা দেখতে পাচ্ছেন যে 13 মিনিটে আমরা আপিলটা করছি, দেখি এটা কতক্ষণে ব্যাক আসে। আশা করা যায় 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা ব্যাক হয়ে যাবে, আমরা যেই ডকুমেন্টসটা এখানে আপলোড করছি। সো এখন আমরা এখান থেকে জাস্ট ফেসবুকে আবার ঢুকতেছি m.facebook লিখে। দেন আমরা এখান থেকে এখন ডেস্কটপ মোডটা আগে একবার অফ করে নিব, যেহেতু আমরা আপিল করে ফেলছি। সো আশা করা যায় যে কয়েক মিনিটের ভিতরে অ্যাকাউন্টটা ব্যাক পেয়ে যাবো। এখন বাজে 1:14। সো এখন আমরা জাস্ট রিলোড করবো, এখান থেকে রিলোড করে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যাক হয়ে গিয়েছে। আমাদের পেজ কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং দেখাই দিছে বা প্রবলেম দেখাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু ব্যাক। সো এখন যদি আমি এখান থেকে আবারও ফেসবুক ওপেন করি তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যাক দেখাই দিবে। সো আমি যদি ফেসবুকটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের অ্যাকাউন্ট কিন্তু ব্যাক হয়ে গেছে 1:15 মিনিটে, মানে 2 মিনিট আমাদের মাত্র সময় লাগছে অ্যাকাউন্টটা ব্যাক করতে। সো আমি যদি এখন এটা ওয়েব মোড করি, ওয়েব মোড করলে কিন্তু আমাদের এখানে ইউ হ্যাভ ব্যাক এরকম একটা চলে আসবে নোটিফিকেশন, ইউর অ্যাকাউন্ট নো লঙ্গার হ্যাজ বিন সাসপেন্ড। সো আমরা এখানে একটু অপেক্ষা করবো, দেখতে পাবো কয়েক সেকেন্ডের ভিতরে সেই নোটিফিকেশনটা চলে আসবে।
সো অ্যাজ ইউ ক্যান সি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনালি চলে এসেছে ইউ আর ব্যাক অন ফেসবুক, ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার হ্যাজ বিন সাসপেন্ড। তার মানে আমাদের ফেসবুক প্রোফাইলটা অলরেডি সাসপেন্ড থেকে ব্যাক করে ফেলছে আমরা। সো এইভাবে খুব ইজিলি আপনি হচ্ছে যে এটা ব্যাক করতে পারবেন। সো এখন চলে যায় আমাদের যে দ্বিতীয় প্রসেস আছে সেই দ্বিতীয় প্রসেসে। সো দ্বিতীয় প্রসেসে আসার পরে দেখতে পাচ্ছি আমরা যদি এই প্রসেসে আপলোড করি, যারা হচ্ছে যে এনআইডি বা আদার্স ডকুমেন্ট আপলোড করবো তারা সেমভাবে facebook.com ঢুকবো, তবে এবার ডেস্কটপ মোড ছাড়া। আসার পরে দেন আপলোড এখানে এসে আপনি হচ্ছে আপনার একটা আইডি কার্ড বা হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে আপনার যে কোনো কার্ড দিতে পারেন। ড্রাইভিংয়ের ক্ষেত্রেও এটা কাজ করবে, সমস্যা নেই। এই প্রসেসটা হচ্ছে বেস্ট। আপনারা ফেসবুক হচ্ছে লাইট থেকে অথবা ব্রাউজার থেকে এইভাবে করতে পারেন, ওয়েব মোড ছাড়া। দেন এখানে কার্ডটা প্রথমে আপলোড না নিয়ে আবার দিবেন, তাহলে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে দেন নিচে আপনারা দেখবেন সাবমিট নামে একটা অপশন আছে, জাস্ট সাবমিট একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে আপনার এটা সাবমিট নিয়ে নিবে। সো এখন চলে আসি আমরা লাইভ সাবমিটের ক্ষেত্রে। যারা হচ্ছে যে ফেসবুক থেকে ডিরেক্ট লাইভ সাবমিট দিতে যাচ্ছে তারা কী করবো? সো তারা চলে আসবে ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সো আপনারা অবশ্যই আগে আমি যে প্রসেসগুলো দেখাইছি সেগুলো আপনি অবশ্যই ট্রাই করবেন, আগের প্রসেসগুলো, কারণ ওগুলো সব থেকে বেস্ট। দেন আপনাদের কাছে যদি কার্ডটা কাছে থাকে তাহলে এই কার্ড এটাও পদ্ধতি অবলম্বন করতে পারেন, তবে ওইগুলো হচ্ছে সব থেকে বেস্ট পদ্ধতি, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। আর অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি কার্ড সাবমিট করবেন তো সেগুলোর ক্ষেত্রে কিছু অবশ্যই প্রসেস আছে, সেগুলো আমি ভিডিও শেষে বলে দিব। সো এখন আমি আপনাকে লাইভ সাবমিট করে দেখাচ্ছি আগে। দেন এখানে টেক ফটো অপশন আছে, টেক ফটোতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে অনেকগুলো অপশন দেওয়া হবে যে আপনি কোন কার্ডটা এখানে আপলোড করতে চাচ্ছেন। সো এখানে আপনি যেই কার্ডটা হচ্ছে আপনি এখানে লাইভ সাবমিট দেবেন সেটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আমি ন্যাশনাল আইডি, সো ন্যাশনাল আইডি সিলেক্ট করে এখানে এন্টার করে দিচ্ছি। এখন আপনি যে কার্ডটা আপলোড করবেন সেটা অবশ্যই লাইটের ভিতরে দিবেন এবং খেয়াল রাখবেন সেটার সাথে যেন লাইটের কোনো রিফ্লেকশন উপরে না পড়ে। অবশ্যই ক্লিয়ারলি যাতে বোঝা যায়, কোনো লাইট যাতে রিফ্লেকশন না পড়ে সেরকমভাবে এনআইডি আপনাকে এখানে আপলোড করতে হবে বা লাইভ সাবমিটটা দিতে হবে। দেন আপনি এখানে কার্ডটা এখন ভালোভাবে ভীষণভাবে ধরতে হবে, ক্যামেরার পিছনে একদম ক্লিয়ারলি ধরতে হবে, কোনো যাতে হচ্ছে ব্ল্যাকি শ্যাডো বা হচ্ছে আপনার কোনো প্রকার রিফ্লেক্ট না আসে সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সো এখন আমি হচ্ছে এখান থেকে লাইভ সাবমিট দিব, এই জন্য আমি এখানে জাস্ট টেক ফটো নিচে অপশন আছে এখানে ক্লিক করতেছি। দেন আমাদের ক্যামেরা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো এখন আমি আমার এনআইডিটা ক্যামেরার পিছনে নিব। সো আমি এনআইডিটা এখানে ঢাকে রাখতেছি যেহেতু এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। সো আমি এটা ক্যামেরার পিছনে এইভাবে নিয়ে জাস্ট অবশ্যই লাইটের মাধ্যমে নিব। সো এখানে যেহেতু আমার লাইট কম, সো আমি একটু বাইরে গিয়ে এটা খুব ভালোভাবে এটা ছবিটাকে ক্যাপচার করে নিব। সো আমি এখান থেকে কেটে পড়তেছি, কেটে পড়ে এখন আমি হচ্ছে এখান থেকে ছবিটা ক্যাপচার করে নিই। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমাদের এনআইডিটা লাইটের ভিতরে গিয়ে সুন্দরভাবে ক্লিয়ারলি কিন্তু ক্যাপচার করে ফেলছি। এখন আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট নিচে রয়েছে সাবমিট নামের একটা অপশন দেখতে পাচ্ছি আমরা। জাস্ট এখন আমরা করবো কি সাবমিট বাটন একটা ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে এনআইডিটা সেটা হচ্ছে ফেসবুকের কাছে পৌঁছে যাবে বা আমরা আপিলটা কিন্তু এখান থেকে করে ফেলবো। দেন ফেসবুক টিম সেটাকে রিভিউ করবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক করে দিবে। তবে এখানে কিছু অবশ্যই কথা আছে, সেটা আপনার ভিডিও শেষে অবশ্যই শুনে যাবেন, কারণ এইভাবে ডিরেক্ট যে দিয়ে দিলে ব্যাক হয়ে যাবে বিষয়টা এমন না। গেলের ক্ষেত্রে অবশ্যই কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, কিছু সিস্টেম আছে, সেগুলো শেষে বলে দিচ্ছি। তো এখন আমরা করবো কি, জাস্ট এখান থেকে আমরা এখন সাবমিটে ক্লিক করে দেবো। যদি ভুল হয় তাহলে নিচে রিটেকে ক্লিক করে দিয়ে আবার হচ্ছে ছবিটা সুন্দর করে ক্লিক করে নিব। সো সব কিছু আমাদের ঠিকঠাক থাকলে জাস্ট এখন আমরা করবো কি সাবমিট একটা ক্লিক করে দিব। সো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করে দিলে আমাদের ডকুমেন্টে কিন্তু আপলোড হয়ে ফেসবুক কিন্তু এটা আপিলে ফালাই দিবে। সো আমাদের কিন্তু এটা অলরেডি আপিল হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি কেটে গিয়ে। এখন আমাদেরকে এরকম যদি আবারও আসে তাহলে এটা কেটে দিব, কেটে দিয়ে জাস্ট অ্যাপটাকে আবারও আমরা রিওপেন করবো। সো আমি এখান থেকে জাস্ট কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর অ্যাপটাকে আমরা এখন রিওপেন করতেছি আবার। অ্যান্ড এখন কিন্তু লেখা চলে আসবে যে আমরা আপিল করে ফেলছি। দেখতে পাচ্ছেন এমডি মারুফ ইউ সাবমিটেড অ্যান আপিল, মানে হচ্ছে আমরা অলরেডি কিন্তু আপিলটা করে ফেলছি। সো আপিল করে ফেললে এখন জাস্ট আমাদেরকে অপেক্ষা করতে হবে এটা রিভিউ কতক্ষণে হয়। এটা অনেক সময় দেখা যায় যে কার্ডের উপর ডিপেন্ড করে, সার্ভারের উপর ডিপেন্ড করে, 2 থেকে 3 মিনিটের মধ্যে ব্যাক চলে আসে, আবার অনেক সময় 10-15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকে। তো এখন আমরা জাস্ট অপেক্ষা করবো, দেখবো যে আসলে আমাদের কতক্ষণে রিভিউটা ফেসবুক দেয়। এটা অবশ্যই হচ্ছে যে আপনারা অপেক্ষা করবেন এটা আপিল করার পরে। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফাইনালি কয়েক ঘন্টার মধ্যে ব্যাক চলে আসছে। আমি যদি এখন আপনাদেরকে দেখাই, মেইলও কিন্তু উপরে চলে আসে যে আমাদের অ্যাকাউন্ট ব্যাক। সো প্রথমে আমি হচ্ছে আমাদের ফেসবুক অ্যাপটা ওপেন করি, ওপেন করার পর আমি প্রোফাইলে যাই। দেখতে পাচ্ছেন এমনি মারুফ বিল্লা আমার যে প্রোফাইলটা সাসপেন্ড হয়েছিল সেটা কিন্তু অলরেডি ব্যাক হয়ে গিয়েছে। আমি এখন আপনাদেরকে যে মেইলটা আমাদের আসছিল সেই মেইলটা দেখাই যে কয়টা সাসপেন্ড হয়েছিল আর কয়টা ব্যাক চলে আসছে। সো উপরে আমি আপনার এখন মেইলটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মেইলটা অ্যাকশন নিড ইউর ফেসবুক, দ্যাটস মিন আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে। অ্যান্ড পরেরটা দেখতে পাচ্ছেন ইউ আর ব্যাক অন ফেসবুক, তার মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক চলে আসে। দুইটা মেলে একসাথে আছে। তো আমি ডার্ক মোডটা অফ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দুইটা মেলে দেখেন একসাথে কিন্তু এক অ্যাকাউন্ট আমাদের সাসপেন্ড হয়েছে এবং আমাদের যে অ্যাকাউন্টটা যে আমরা ব্যাক করছি সেটার মেলটা কিন্তু উপরে আছে ইউ আর ব্যাক অন ফেসবুক।
সো খুব ইজিলি কিন্তু আমরা হচ্ছে অ্যাকাউন্টগুলো ব্যাক করে ফেলছি। সো তবে এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্যাকের ক্ষেত্রে কিছু সিস্টেম আছে যে কার্ড সাবমিট করলেই যে বিষয়টা ব্যাক হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা, বিষয়টা এমন না টোটালি। সো এটার ক্ষেত্রে অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে অবশ্যই আছে। তো সেটা এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি, সেটা মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ওকে, সো এবার চলে আসি মূল কথায়। সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরে আপনি যে কার্ডটা আপলোড করতেছেন সেই কার্ডের নাম, জন্ম তারিখ অবশ্যই কিন্তু আপনার আইডির সাথে অবশ্যই ম্যাচ থাকা লাগবে। এখন মোস্ট অফ দ্য টাইম আমরা এখানে যেটা খেয়াল করি সেটা হচ্ছে আপনার সব কিছু ম্যাচ আছে, সব কিছু ঠিকঠাক, সে কার্ডটা আপনি আপলোড করার পরেও দেখা যাচ্ছে যে হচ্ছে নেগেটিভ মেরে দিল। একটা ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পরে টোটালি আপিলের আপনাকে সুযোগ দেয় দুইবারের মধ্যে যে কোনো একবার আপনাকে সঠিক কার্ড আপলোড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যাক করতে হবে। সো ফার্স্ট টাইম আপনি কার্ড আপলোড করার পর যখন নেগেটিভ খাবেন, আপনি স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেগেটিভ রিভিউ। যদি এরকম আসে তাহলে আপনাকে লাস্ট আরেকবার চান্স দিবে। সেই চান্সেও যদি আপনি সেম কার্ড আপলোড করেন সেক্ষেত্রে দেখা যাবে সেটাও নেগেটিভ মারার চান্স সব থেকে বেশি, কারণ এক কার্ড যখন একবার নেগেটিভ মারে সেম কার্ড আপনি আবারও আপলোড করলে সেটাও নেগেটিভ মারার চান্স সব থেকে বেশি। সো অবশ্যই সেক্ষেত্রে আপনার এটা অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। একটা কার্ড আপনি সব কিছু ম্যাচ থাকার পর যখন আপলোড করবেন, যদি ব্যাক দেয় তাহলে তো ভালো, আর যদি ব্যাক না দেয় তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা আপনারা বাদ দিয়ে দিবেন। সেক্ষেত্রে আমাদের এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের এজেন্সি আপনার সেই অ্যাকাউন্টটা, আমাদের এজেন্সি থেকে সার্ভিস নিয়ে আপনারা চাইলে সেই অ্যাকাউন্টটা ব্যাক করে নিতে পারবেন। কারণ হচ্ছে যে একটা অ্যাকাউন্ট টোটালি আপনাকে সাসপেন্ড থেকে আপিল করার সুযোগ দেয় দুইবার। আর এইটা মূলত হওয়ার কারণটা আমি আপনাকে বিস্তারিত বলি। কারণটা হচ্ছে ফেসবুক আসলে সবসময় সব কার্ড অ্যাপ্রুভ করে না, যদিও ইনফরমেশন আপনার সব কিছু ঠিকঠাক, বাট সবসময় অ্যাপ্রুভ করে না। এটা কারণ হচ্ছে ফেসবুক সবসময় আপডেট সিস্টেমে চলে। আপডেট সিস্টেমে চলার কারণে ওরা করে কি, আপনার হচ্ছে যে কার্ডটা আপনি আপলোড করতেছেন, যেমন বর্তমানে বাংলাদেশি কার্ড, তেমন এটা কিন্তু ফেসবুক অ্যাপ্রুভ করতেছে না। এটা বিভিন্ন ধরনের ডকুমেন্টসের উপর ডিপেন্ড করতেছে। বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশি কার্ডগুলো বর্তমানে বাংলাদেশি কার্ডে খুব কমই ব্যাক দেয়। সো অবশ্যই আপনারা একবার যদি নেগেটিভ খান কোনো কারণে, সেটা কিন্তু সেকেন্ড টাইম আপনারা সেই কার্ড দিয়ে আপিল করতে যাবেন না। অবশ্যই ডিরেক্ট হচ্ছে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন। আমাদের এজেন্সির পেজের লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পিন করা থাকবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি যুক্ত হন তাহলে সেখান থেকে ডিরেক্ট আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে আমাদের অসংখ্য কাজের প্রুফ আছে। সো এখান থেকে ডিরেক্ট আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে ডিরেক্ট সার্ভিস নিয়ে ব্যাক করতে পারেন। তবে প্রথম অবস্থা আপনি যদি চান আপনার ড্রাইভিং বা হচ্ছে আপনার যে এনআইডিটা আছে সেটা যদি সব কিছু ইনফরমেশন ম্যাচ থাকে, তাহলে প্রথম অবস্থা আপনার সেটা আমি যে প্রসেস সবার প্রথমে যে প্রসেসগুলো দেখাচ্ছি সে আপনি চেষ্টা করে দেখবেন। যদি ব্যাক দেয় তাহলে তো ভালো, আর যদি হচ্ছে একান্ত নেগেটিভ মেরে দেয়, কারণ বাই চান্স দেখা যাচ্ছে যে 50% অ্যাকাউন্টে বর্তমানে বাংলাদেশি ডকুমেন্ট দিয়ে নেগেটিভ মারতেছে। সো যদি নেগেটিভ মারে তাহলে অবশ্যই সেকেন্ড টাইম আপনারা সেই কার্ড দিয়ে আর ট্রাই করতে যাবেন না। আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের কিন্তু অবশ্যই এটা পেইড সার্ভিস নিতে হবে। পেইড সার্ভিসের মাধ্যমে আপনাকে আমাদের সার্ভিস নিয়ে আপনারা কিন্তু চাইলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক করে নিতে পারেন। সো এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি কোনো প্রকার কনফিউশন বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ সুন। সাইনিং আউট।